আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সরওয়ার হোসেন আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। ভয়েস একটি আমাদের জীবনের সবথেকে বিস্তৃতভাবে ব্যবহৃত অধ্যায়। কারণ আমরা যখনই মনের ভাবকে প্রকাশ করি, যখনই আমরা কোনো কিছু বর্ণনা করি, সেটাকে আমরা যে কোনো একটা মাধ্যমে ব্যবহার করি। আর সেই মাধ্যম মাত্র দুই ধরনের, এক হচ্ছে অ্যাক্টিভ এবং আর একটা হচ্ছে প্যাসিভ। তো বন্ধুরা, ভয়েস মানে হচ্ছে বাচ্য, বাচ্য মানে হচ্ছে বক্তব্য, কথাবার্তা, বর্ণনা। তো ভয়েস মূলত দুটি প্রকারের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। একটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ হচ্ছে বক্তা অর্থাৎ কর্তা। কোনো ক্রিয়ার কর্তা যদি সক্রিয়ভাবে কাজটি সম্পন্ন করে তাহলে তিনি হচ্ছেন অ্যাক্টিভ ভয়েস। আর কর্তাকে যদি কাজটি করানো হয়, অর্থাৎ কর্তাকে দিয়ে কাজটি করানো হয়, তাহলে তিনি হচ্ছেন প্যাসিভ ভয়েস। তো আসলে বন্ধুরা, প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস আমাদের জীবনে ভয়েস আসলে কি কাজে লাগে? তো ভয়েস আমরা আসলে অ্যাক্টিভ ভয়েস দিয়ে কি সব বক্তব্য পেশ করতে পারি কি না, নাকি প্যাসিভ ভয়েস আমাদের খুবই দরকার? তো দেখা গেছে যে অ্যাক্টিভ ভয়েসের মাধ্যমে যদি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি সেটাই সব থেকে বেশি ভালো। তবে এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আপনার প্যাসিভ ভয়েস ছাড়া আপনি বক্তব্যটা প্রকাশই করতে পারছেন না, তাহলে আপনার বক্তব্যটা ভুল হবে। যেমনি ধরুন, আপনার এলাকায় একটি খুন হয়েছে, তো কে বা কারা খুন করেছে বিষয়টা কিন্তু আপনার জানা নেই। সে লোকটিকে আপনি চেনেন না যে মূলত কে খুনি। তখন আপনি কি বলেন? যে আমাদের এলাকায় একটি মার্ডার হয়েছে। আবার ধরুন আপনার ফোনটা চুরি হয়ে গেছে, কে নিয়েছে আপনি কিন্তু জানেন না। সেখানে বলা হয় কি, যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। তো এই যে চুরি হয়ে গেছে, খুন হয়েছে, তো এখানে কিন্তু কে খুন করেছে বা কে চুরি করেছে এ ধরনের সরাসরি আমরা কিন্তু কর্তাকে খুঁজে পাচ্ছি না। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভয়েসকে অ্যাভয়েড করার কোনো উপায়ই নেই। এ কারণেই আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটো টার্মকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো বন্ধুরা, অ্যাক্টিভ এবং প্যাসিভ এই ভয়েসগুলো যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে চান তাহলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এক নাম্বার কথা হচ্ছে আপনাকে টেন্স সম্পর্কে পুরো আইডিয়া রাখতে হবে, কারণ টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের সোল। কারণ টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ গ্রামার। কারণ আপনি যদি টেন্স না ধরতে পারেন তাহলে আপনি প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করতে পারবেন না। এ কারণে টেন্স জানা আপনার জন্য খুবই জরুরি। এরপরে হচ্ছে পার্সন জানতে হবে আপনাকে, কারণ সাবজেক্টটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এই হিসাব করে আপনার ভার্বের সিঙ্গুলার প্লুরাল ফর্ম আনতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে কেস সম্পর্কে জানতে হবে, কারণ আপনাকে অবশ্যই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সে কারণে কেস তো 4 প্রকার, এর মধ্য থেকে বিশেষ করে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই দুইটা রূপ আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টি ফর্ম সম্পর্কে আপনার অবশ্যই আইডিয়া রাখতে হবে। কারণ ভয়েস চেনার, অ্যাক্টিভ এবং প্যাসিভ এটা চেনার মূল জায়গাটাই হচ্ছে একটা ভার্বের V3 হয়ে যাবে, প্লাস তার পিছনে বি ভার্বের কনজুগেশন থাকবে। সুতরাং ভার্ব সম্পর্কে আপনাকে অবশ্যই আইডিয়া থাকতে হবে। তো বন্ধুরা, আমরা এই ভয়েস করার জন্য এই যে 4টা জিনিস আমাদের খুবই জানা থাকা দরকার। প্লাস এরপরে দেখুন, ভয়েস করার জন্য আমরা আসলে কোন প্রক্রিয়ায় একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে নিয়ে যাই। তো দেখুন, 1 নম্বরে আমরা কি করি? অবজেক্টকে আমরা সাবজেক্ট করি,
আপনাকে শুরুতেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপরে আপনাকে 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেন্স অনুযায়ী বি ভার্বের কনজুগেট করতে হবে। অর্থাৎ বি ভার্বের কনজুগেশন হচ্ছে টেন্স অনুযায়ী আপনাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, তারপরে হচ্ছে বিং, তারপর হচ্ছে শ্যাল, উইল, এই যে বি ভার্বের যে কনজুগেশন এগুলো আপনাকে অতিরিক্ত আনতে হবে। তো এরপরে 3 নম্বরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই বসাতে হবে। এরপরে আপনাকে প্রিপোজিশন বসাতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখা যায় যে বাই হিসাবে আমরা প্রিপোজিশনকে গ্রহণ করি। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাইয়ের বিপরীতে অন্য অন্য প্রিপোজিশনও ইউজ হয়। তো এরপরে কি করতে হবে, আমার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলেই আমাদের একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা সঠিক হবে। তো আমরা দেখি একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করি। তো খেয়াল করুন, আই ইট আ ম্যাঙ্গো, আমি একটি আম খাই। এখানে কর্তা কিন্তু সরাসরি কাজটি করছে, এ কারণে এটা কিন্তু একটি অ্যাক্টিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে চাই তাহলে আমাকে অবশ্যই বলা হচ্ছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এই বাক্যটায় দেখুন অবজেক্ট কে, অবজেক্ট কিন্তু হচ্ছে আ ম্যাঙ্গো। এখন আমরা খেয়াল করি আসলে অবজেক্ট কি, জিনিসটা কি। কর্তা যাহা করে তাকে অবজেক্ট বলে। অবজেক্ট বের করার সবথেকে সুন্দর এবং সহজ একটি সূত্র হচ্ছে আপনি এই যে ক্রিয়াটা আছে আই ইট, আমি খাই, এই যে খাই, এই খাই ক্রিয়াটাকে আপনি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, কি বা কাকে, কি বা কাকে দ্বারা যদি ভার্বকে আপনি প্রশ্ন করেন তাহলে উত্তর হিসাবে যে শব্দ বা শব্দগুচ্ছ পাবেন সেটাই আপনার অবজেক্ট। তো আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি যে আই ইট, আমি খাই, এখন প্রশ্ন হবে কি খাই, উত্তরে আসবে কিন্তু একটি আম খাই। তো ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, উত্তর হিসাবে যে শব্দ বা শব্দগুচ্ছ আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। তো এখানে আই ইট, আমি খাই, কি খাই, আ ম্যাঙ্গো, একটি আম খাই। সুতরাং এই অবজেক্টটাকেই আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। আ ম্যাঙ্গো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো আমরা এই বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করেছি। এরপরে বলছি টেন্স অনুযায়ী বি ভার্বের কনজুগেট করতে হবে। এখন আপনাকে দেখতে হবে এই বাক্যটা কোন টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আপনাকে বি ভার্বের কনজুগেশন অর্থাৎ এম, ইজ, আর সেটা পার্সন হিসাব করে আনতে হবে। যেমন ধরুন আ ম্যাঙ্গো, আ ম্যাঙ্গো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটা আছে আমাদের প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সুতরাং আমরা কিন্তু এখানে বি ভার্বের কনজুগেশন হিসাবে এম, ইজ, আর এর মধ্য থেকে একটা ভার্বকে আমাদের আনতে হবে। তো আ ম্যাঙ্গো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে আমরা এখানে ভার্ব পাবো ইজ। এরপরেই আমরা বলেছি মেইন ভার্বের বি3 নিতে হবে, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। তো ইট, ইটকে যদি আমরা কনজুগেশন করি ইট, অ্যাট, ইটেন, ইটেন। তো আমরা মেইন ভার্বের ভি3 আমরা অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল নিয়েছি। এরপরে আমাদের বলা হচ্ছে যে
একটি প্রিপোজিশন নিতে হবে। তো স্বাভাবিকভাবে যে কোনো সেন্টেন্সই আমরা প্রিপোজিশন হিসেবে বাই, কারণ বাই অর্থ দ্বারা। কার দ্বারা? আ ম্যাঙ্গো ইজ ইটেন, একটি আম খাওয়া হয়েছে কার দ্বারা? আমার দ্বারা। তো ইটেন এরপরে বসানো হয়েছে বাই। তো এরপরে দেখুন বলা হচ্ছে যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো এই বাক্যে কিন্তু সাবজেক্ট হচ্ছে আই। তো আইকে যখনই আপনি অবজেক্ট করবেন, আই এখানে সাবজেক্টিভ অর্থাৎ নমিনেটিভ ফর্মে রয়েছে। তো একে যদি আপনি অবজেক্ট করেন তাকে অবশ্যই আপনার অবজেক্টিভ ফর্মে নিতে হবে কেস হিসাবে। তো আইকে আমাদের করতে হবে কি? মি। তো এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে কি? প্যাসিভ। আবারও খেয়াল করি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী বি ভার্বের কনজুগেশন করতে হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং ইজ পেয়েছি। এরপরে সূত্র হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, ইটকে আমরা ইটেন করেছি। এরপরে বলা হয়েছে যে একটি প্রিপোজিশন হিসাবে আমরা বাই নেব, বাই বসানো হয়েছে, সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে নেওয়া হয়েছে। তো বন্ধুরা খেয়াল করতে হবে যে ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আপনাকে অবশ্যই এই 5টি ফর্মুলা প্রয়োগ করেই অ্যাক্টিভ থেকে একটা প্যাসিভ সঠিক সেন্টেন্স তৈরি করতে হবে। এর বিকল্প হিসাবে কিন্তু আপনার সেন্টেন্সটা হবে না। তো দেখুন, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব সেন্টেন্স কি আসলে প্যাসিভ ভয়েস করা যাবে? করা যাবে, বাট সেটা যদি যৌক্তিক না হয় সেটা ভুল হবে। আপনি চাইলে করতে পারেন, কিন্তু সেটা কিন্তু সঠিক হবে না। এখন সেখানে কোন সেন্টেন্সের প্যাসিভ করা যাবে খেয়াল রাখতে হবে, অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে। যেমন দেখুন, রিতা প্লেস লুডো। ইন দিস সেন্টেন্স প্লেস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সুতরাং এই সেন্টেন্সটার অবশ্যই প্যাসিভ করা যাবে। তবে দেখুন, আমি যদি লিখি আই গো হোম, এই সেন্টেন্সটার কিছু কিন্তু প্যাসিভ ভয়েস করা যাবে না। কারণ হচ্ছে এখানে গো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। একটু আগেই আমি বলেছি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসাবে যে শব্দ বা শব্দগুচ্ছ পাওয়া যাবে তাকে অবজেক্ট বলে। তো এখানে রিতা প্লেস, রিতা খেলে, আমি যদি প্রশ্ন করি কি খেলে, উত্তর হিসাবে আসবে লুডো খেলে। কিন্তু আই গো হোম, এখানে যদি আমি গোকে প্রশ্ন করি আই গো আমি যাই, প্রশ্ন করলাম যে আমি যাই, এখানে প্রশ্ন করলে কিন্তু আসবে কোথায় যাই, কি যাই, কাকে যাই, এটা কিন্তু শুনতে হাস্যকর শোনাবে। তো আই গো হোম, আমি কোথায় যাই। সুতরাং কোথায়, কখন, কিভাবে, কেন, কতবার, কি জন্য, এগুলো দ্বারা কিন্তু অ্যাডভার্ব বের হয়ে আসে। অ্যাডভার্ব আসলে তো আর আপনার অবজেক্ট হবে না। এই জন্য এই যে আই গো হোম, এটার কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। তো আমাদের অনেক সময় দেখা যায় যে আই গো হোম এ সেন্টেন্সেরও অনেকে ভয়েস করে ফেলে, কিন্তু নিন্দনীয় এবং এটা অবশ্যই দূষণীয়, ভুল। তো বন্ধুরা এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েসগুলো আমরা কিভাবে করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যতগুলো সেন্টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস, তো
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার জন্য শুধুমাত্র আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেখানে সাবজেক্টের পর অবশ্যই টেন্স অনুযায়ী এম, ইজ, আর এই তিনটি ভার্বের যে কোনো একটি ভার্বকে আনতে হবে। আর আপনি যদি পাস্ট ইনডিফিনিট করেন তো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আপনাকে আনতে হবে ওয়াজ ওয়্যার, এই দুটি ভার্ব আপনার অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে, তাহলেই কিন্তু আপনার ভয়েস সঠিক হবে। তবে সেখানে খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের নাম্বার পার্সন হিসাব করে আপনাকে কিন্তু এম অথবা ইজ অথবা আর ব্যবহার করতে হবে। এরপরে দেখেন, তো আমরা এটা দিয়ে যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন পাস্ট ইনডিফিনিট, মিতা ate an ice cream. মিতা ate an ice cream। তো এই বাক্যে অ্যাট হচ্ছে পাস্ট ফর্ম, সুতরাং এটার ভয়েস করব কি অ্যান আইসক্রিম। এখন আপনি এখানে পাস্ট টেন্স রয়েছে, সুতরাং এখানে অতিরিক্ত বি ভার্বের কনজুগেশন হিসেবে ওয়াজ অথবা ওয়ারের আপনার যে কোনো একটাকে বাছাই করতে হবে। এখানে দেখছে আইসক্রিম, অ্যান আইসক্রিম মানে একটি আইসক্রিম, সুতরাং ওয়াজ এবং ওয়ারের মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ। মূল ভার্বের অ্যাড করবেন কি ইটেন, টেন্স আর বা প্রিপোজিশন হিসেবে আমরা আনবো বাই। আর মিতা, মিতা তো একটি নাউন, মিতার পরিবর্তে মিতাই বসবে, কারণ নামের অবজেক্টিভও নাম সাবজেক্টিভও নাম। আর যদি পজেসিভ করি তখন অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা করি, পজেসিভ ফর্ম তৈরি করি। তো বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা করি, যেমন দেখুন খালিদ রিডস আ বুক, খালিদ একটি বই পড়ে। তো এটাকে আমরা প্যাসিভ করলে কি হবে, আ বুক ইজ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এখানে বি ভার্বের কনজুগেশন করে আমাদের এম ইজ আর একটি আনতে হবে। আর আ বুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ওনার সাথে বসবে ইজ। আ বুক ইজ রেড। রিড শব্দটি যখনই আপনি পাস্ট পার্টিসিপল করবেন তার চেহারার কিন্তু পরিবর্তন নেই, কারণ এটার তিনটে ফর্মই এক, কিন্তু উচ্চারণটাকে একটু ডিফারেন্ট করতে হবে। রেড উচ্চারণ হয়ে যাবে রেড, ইজ রেড বাই খালিদ। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি ভয়েস চেঞ্জ করার জন্য অতিরিক্ত ভার্ব হিসাবে আনবেন এম ইজ আর, এবং পাস্ট ইনডিফিনিটে আপনি আনবেন ওয়াজ ওয়ার। তো এরপরে আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এম ইজ আর এর সাথে বি ভার্বের কন্টিনিউয়াস ফর্মটা নিয়ে আসবো, প্লাস বিং। কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সকে আপনাকে প্যাসিভ করতে হলে অবশ্যই এম ইজ আর এর সাথে অতিরিক্ত কন্টিনিউয়াস, অর্থাৎ সেন্টেন্সটার যে কন্টিনিউইটি এটা বোঝানোর জন্য অবশ্যই আপনার এম ইজ আর এর যে কন্টিনিউয়াস যে ফর্ম, প্রোগ্রেসিভ যে ফর্মটা বিং, এটাকে আপনার অবশ্যই ইউজ করতে হবে। যেমন দেখুন আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। তো এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, সুতরাং একে আপনি প্যাসিভ করতে হলে অবশ্যই এই যে এম ইজ আর এর সাথে কিন্তু বিং শব্দটাকে আপনার অবশ্যই অ্যাড করতে হবে। তো দেখুন ক্রিকেট
ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আসবে ইজ। আর হচ্ছে বলছিলাম এম ইজ আর, যখনই কন্টিনিউয়াস টেন্স থাকবে আপনি অটোমেটিক্যালি বিং ইউজ করতে হবে। ক্রিকেট ইজ বিং। আর প্লেয়িং, এটা আইএনজি ফর্ম থাক বা যেভাবেই থাকুক, আমরা আগেই বলেছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। ইজ বিং প্লেড, PLAYD, ইজ বিং প্লেড বাই মি। সুতরাং কন্টিনিউয়াস টেন্স করতে হলে আপনাকে অবশ্যই এম ইজ আর এর পরে বিং ইউজ করতে হবে। তো এরপরে আমরা যদি দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই ঘটনা। যেমন দেখুন যে হি ওয়াজ ওয়াচিং টিভি। তো এখানে আমরা নিয়ে আসবো কি, টিভি ওয়াজ বিং ওয়াচড বাই, টিভি ওয়াজ বিং ওয়াচড বাই হিম। তো কন্টিনিউয়াস টেন্স আপনি যে ধরনের কন্টিনিউয়াসই করুন, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আপনার শ্যাল বি উইল বির সাথে আপনার বিং শব্দটি কিন্তু ইউজ করতে হবে, কারণ আপনার কাজটির যে কন্টিনিউইটি এটা প্রকাশ করার জন্য এম ইজ আর এর যে প্রোগ্রেসিভ ফর্ম বিং শব্দটাকে আপনার ইউজ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, ভয়েস কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং আমাদের লাইফের সকল এক্সামে অবশ্যই আসে, বিশেষ করে 6 থেকে 9-10-এর যে চেঞ্জিং সেন্টেন্সের চ্যাপ্টারে কমপক্ষে 2টি কোশ্চেন থাকে, ইন্টারমিডিয়েটে থাকে। এবং আপনি যে কোনো ধরনের এক্সাম দিতে যান, আপনি বিসিএস বলেন, তারপরে টিচার্স এনটিএসসির এক্সামে বলেন, অথবা যে কোনো মন্ত্রণালয়ের এক্সামে বলেন, ভয়েস কিন্তু আমাদের অবশ্যই আসে। তো বন্ধুরা, আমরা আরেকটি মজার একটি এক্সাম্পল দেখে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব। তো দেখি আমাদের প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তো ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোকে ভয়েস করে ইন্টারগেটিভ চেহারাই রাখতে হবে। তো এই হটের ক্ষেত্রে যে ঘটনাটা আমরা দেখি, তো আমরা দেখি যে হটের জায়গায় হট থাকবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই বসবে, তারপরে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট, এই ধরনের যে বিষয়টা। তো এখন কথা হচ্ছে যে হটের জায়গায় হটই থাকবে, কিন্তু হটের জায়গায় হট কেন থাকবে? হটের জায়গায় হট কেন থাকবে? কারণ আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে সাবজেক্টের আগে, আর ডাব্লিউএস ওয়ার্ডগুলো যখন আসে, যখন ইয়েস নো দ্বারা আমরা উত্তর দিতে পারি না, তখন আমাদের সেই কোশ্চেনগুলো আবার ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা থাকে। তো এখানে কি হট শুধু ডাব্লিউএস ওয়ার্ড হিসাবে ব্যবহার হয়েছে, নাকি অন্য কোনো কারণে সে ব্যবহৃত হয়েছে? তো সে যদি হটের জায়গায় হটই থাকবে, আসলে কেন থাকবে? কারণ আমরা তো জানি অবজেক্টকে সাবজেক্ট করি, সাবজেক্টকে অবজেক্ট করি, তাহলে হট কেন হটের জায়গায় থাকবে? এর উত্তরটা হচ্ছে, এই বাক্যটায় হট কিন্তু অবজেক্ট, হট হচ্ছে অবজেক্ট। কারণ কি? প্রশ্ন হচ্ছে তুমি কি চাও। উত্তরে যদি আমি বলি আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই, তাহলে কিন্তু এই যে হট, এই হটই মূলত কিন্তু আ পেন। তো এই পেনটাই কিন্তু এই হট হয়ে গেল। তাহলে এই নাউনটার পরিবর্তে কিন্তু এই প্রোনাউনটা আমরা ইউজ করেছি। তো যেহেতু উনি এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু উনি অবজেক্ট, তো প্রশ্ন করার জন্য ওনার পরিবর্তে আমরা এখানে হোয়াট ইউজ করেছি।
তো এখন যেহেতু আমরা আবার এটার প্যাসিভ করব, তাহলে নিয়ম হচ্ছে প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তাহলে আমার এ বাক্যেও তো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আর তিনি তো প্রশ্ন তৈরি করার জন্য আগেই শুরুতে এসে বসে পড়েছে, আগেই তিনি এখানে আসেন। এ কারণে আমরা হটকে আর হটের জায়গা থেকে চেঞ্জ করি না, এজন্যই আমরা এখানে বসাই হট। এই যে দেখেন এখন এখানে যা আমরা নেব হট ইজ, ইজ কে নিল? হট কিন্তু এই হটেই কিন্তু ইজ নিল। হট ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড বাই ইউ। কারণ এখানে বাই ইউ, কারণ কি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তা আমরা কিন্তু এখানে বাই প্লাস ইউ, তো যে সাবজেক্ট ছিল তাকে কিন্তু অবজেক্ট করে দিছি। তাহলে এই বাক্যে অবজেক্টে ছিল, অবজেক্ট এই হটই ছিল, এই জন্য আমরা হট কিন্তু হটের জায়গায় রেখে দিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার দেবে এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে, এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। এটি আমাদের ভয়েসের উপর প্রথম ভিডিও, এরপরে আমরা আরও এর উপরে 1, 2, 3 ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ এই ভয়েসগুলো একটার পর একটা আমরা আপলোড দেব। তো আশা করি সকলেই ভালো থাকবে, ভিডিওটি এনজয় করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।